ভোট বড় বালাই। জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে মণ্ডপে বিধায়কের ছবি দিয়ে ব্যানার, যদিও সেই ব্যানারে নেই মুখ্যমন্ত্রীর ছবি, আর তাই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আলোর শহর স্বাগত জানিয়েছেন তৃণমূলের মন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি দুবারের চন্দননগরের বিধায়ক। চন্দননগর জুড়ে গুঞ্জন, এতদিন পর জগদ্ধাত্রী পুজোর সময় প্রত্যেক জায়গায় মন্ত্রীর ছবি দেওয়া ব্যানার কেন? তাহলে কি কোনো আভাস পেয়ে বিধায়কের প্রচার? কিন্তু সেই প্রচারে অন্য কোনো নেতার ছবি নেই কেন? সেই নানা প্রশ্ন ঘুরছে চন্দননগর শহরের অলিতে গলিতে। যদিও সিপিএম এর দাবি বোধহয় মন্ত্রীর অস্তিত্ব হয়েছে, তাই আত্মপ্রচারে ছেয়ে গিয়েছে চন্দননগর। বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেনকে ফোন করা হলে তিনি বলেন, আমার ছবি দিয়ে ব্যানার লাগানো হয়েছে, এর পেছনে অন্য কোনো কারণ নেই। কাল থেকে আরও চমক অপেক্ষা করছে, আরও ব্যানার লাগানো হবে। সেই চমক বলতে তার ব্যানারের পাশে মুখ্যমন্ত্রীর ব্যানার দেখা যাবে। আজ থেকে বেশ কিছু পুজো কমিটিতে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ব্যানার দেখা গিয়েছে, যদিও সেটা পর্যটন দফতরের তরফে। চন্দননগরের সিপিএম নেতা ঐকতান দাশগুপ্ত বলেন, বিধায়কের ছবি দেওয়া ব্যানার যারা লাগিয়েছেন তারাই বলতে পারবেন কি জন্য লাগিয়েছেন। তিনি দুবারের বিধায়ক, গত 9 বছরে তার কোনো এইরকম ব্যানারের ছবি দেখা যায়নি। এতদিন বোধহয় ইন্দ্রনীল সেন চন্দননগরে ছিলেন না, যেহেতু 2026 সালের বিধানসভা ভোট চলে এসেছে। তিনি বোধহয় অস্তিত্ব সংকট বা টিকিট নাও পেতে পারেন। তার মধ্যে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর কেন্দ্রীয় কমিটির সঙ্গে তার ঠান্ডা লড়াই চলছে। তিনি বহুবার চেষ্টা করেছেন চন্দননগরের শোভাযাত্রার পরিবর্তে কার্নিভাল চাপিয়ে দেওয়ার। তাতে গোটা চন্দননগর বিরোধিতা করেছিল দলমত নির্বিশেষে। এর আগেও একাধিক জনপ্রতিনিধি চন্দননগরের বিধায়ক হয়েছেন। এমনকি ওনার দলের অশোক সাউ সহ তাদের কাউকে কোনোদিন এইভাবে আত্মপ্রচার করতে হয়নি। জগদ্ধাত্রী পুজো আমাদের কাছে উৎসব এবং আবেগ। এই পুজোর সময় বিশ্রীভাবে ব্যবহার কোনো মানুষই মানতে পারছেন না। কিন্তু কেন ওনার ব্যানার লাগিয়েছেন বলতে পারবো না। কিন্তু শুনলাম এখন নাকি ড্যামেজ কন্ট্রোল করতে মুখ্যমন্ত্রীর ব্যানার লাগাচ্ছেন। কি বলছেন সিপিএম নেতা ঐকতান দাশগুপ্ত, শুনবো। এখন ছবি যারা লাগিয়েছেন চন্দননগরের বিধায়কের ছবি, এখন তারা জানেন কেন ইন্দ্রনীল সেনের ছবি লাগানো হয়েছে। ইন্দ্রনীল সেন চন্দননগরে দুবার বিজয়ী হয়েছেন চন্দননগর বিধানসভা থেকে। গত 9 বছরে কোনোদিন ওনার ছবি দেখা যায়নি। সেই 2016 সালে দেওয়াল লেখা দেখেছিলাম, চারিদিকে সাদা নীল, চন্দননগরে ইন্দ্রনীল। তাহলে 9 বছরে বোধহয় চন্দননগরে ইন্দ্রনীল ছিলেন না। এখন যেহেতু 2026 খুব কাছে এসে গেছে, ওনার মনে হয়েছে বোধহয় কোথাও অস্তিত্বের সংকটও হতে পারে, আবার মনে হচ্ছে বোধহয় টিকিট নাও পেতে পারি। আবার এটাও হতে পারে, আপনারা জানেন যে গত 2-1 দিনের মধ্যেকার ঘটনা, খবরের কাগজেও তা প্রকাশিত হয়েছে যে চন্দননগরে যে কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি রয়েছে তার সাথে একটা ঠান্ডা লড়াই চলছে ক্রমাগতভাবে। এবং চন্দননগরবাসী এটাতে অবগত। বেশ কয়েকটা বছর ধরেই চন্দননগরের ওপরে কার্নিভালকে চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা ছিল। সেটাতে চন্দননগরের দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সব অংশের মানুষেরই বিরোধিতা ছিল। স্বাভাবিকভাবেই এবার সেটা খানিকটা ইগো হার্ট হতে পারে, 1 নাম্বার। আর 2 নাম্বার বিষয় হচ্ছে যেটা চন্দননগরে অতীতেও তো একাধিক মানুষজন তারা জনপ্রতিনিধি হয়ে বিধানসভায় গেছেন। কোনোদিন কাউকে এইভাবে ছবি দিয়ে নিজের বিজ্ঞাপন করা জগদ্ধাত্রী পুজোকে ব্যবহার করে, বিশেষত জগদ্ধাত্রী তো শুধু পুজো নয়, এটা চন্দননগরের মানুষের কাছে উৎসব, আমাদের কাছে এটা আবেগ এবং গর্বের। স্বাভাবিকভাবে এইভাবে জগদ্ধাত্রী পুজোকে এত বিশ্রীভাবে ব্যবহার করা, এই ব্যবহারটা আমরা চন্দননগরের মানুষ হিসেবে কোনোদিন চোখে পড়েনি। হয়তো ইন্দ্রনীল বাবুর সঙ্গে আমার রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মতপার্থক্য থাকলেও আরও অন্যান্য ওনাদের দলের আরও 5টা মানুষের সঙ্গে মতপার্থক্য রয়েছে। কিন্তু মতপার্থক্য থাকলেও কাউকে কোনোদিন এই ঘটনা আমরা দেখিনি। অন্তত অশোক সাউ চন্দননগরে এমএলএ ছিলেন 11 থেকে 16 সাল পর্যন্ত। তার আগে কমল মুখার্জি ছিলেন কংগ্রেসের এমএলএ, একবার 96 জিতেছিলেন, একবার 2001-এ জিতেছিলেন। আমরা কাউকেই কোনোদিন দেখিনি যে এই কাজ হচ্ছে করতে। এখন এইটা কেন করেছেন না করেছেন সেটা, এটার উত্তর ওনারই ভালো দিতে পারবে। এখন আমার কাছে যা খবর সেটা হচ্ছে, যা শুনছি, ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টায় এখন বোধহয় মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি লাগানোর শুরু হয়ে গেছে। এখন যা জানতাম সেটা হচ্ছে যে তৃণমূলের কোনো নেতা যদি ছবি লাগায়, তার ছবির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকাটা বাধ্যতামূলক। এখন জানি না, হয়তো বাঁশের থেকে কঞ্চির দর বড় হয়ে গেছে, এটা হতে পারে। এর বেশি আর আমরা কি করতে পারি? এই বিষয়ে বিজেপি নেতা গোপাল চৌবে বলছেন, এবার চন্দননগরের মানুষ একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। কি বলছেন গোপাল চৌবে, শুনবো। আপনারা যেমন বলছেন, তো হ্যাঁ, সত্যিকারে আপনি দেখবেন প্রতিটা প্যান্ডেলেতে বিধায়ক ইন্দ্রনীল সেন, বিধায়ক ইন্দ্রনীল সেন। এতদিন তো চন্দননগর মানুষ ইন্দ্রনীল সেনকে, আজকে 4 বছর 8 মাস হয়ে গেল, ওনারা দেখেনি। তাহলে মানুষ কি বুঝছে?
তাহলে মানুষ বুঝছে যে আমাদের ভোট দেওয়াটা টিএমসিকে ভুল হয়েছে। এবারে মানুষ ডিসিশন নিয়েছে। আপনি দেখবেন ইন্দ্রনীল সেন নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য ওখানে মমতা ব্যানার্জিরও ছবি নেই। আপনি দেখবেন কোন 33টা কাউন্সিলর, সেই কাউন্সিলরও ছবি নেই, না আছে মেয়রের ছবি, না আছে ডেপুটি মেয়রের ছবি। উনি নিজের ছবি বড় বড় আকারে দিয়ে টাঙিয়ে দিয়েছেন, কারণ চন্দননগরের মানুষ যাতে বোঝে না ইন্দ্রনীল সেন আছেন আমাদের পাশে। কিন্তু উনি এটা বুঝতে পারছেন না যে চন্দননগর মানুষ ইন্দ্রনীল সেন মহাশয়ের মাথা থেকে হাত সরিয়ে নিয়েছে। কারণ এবারে 100% নিশ্চিত আছে মানুষ কিন্তু টিএমসি অর্থাৎ বিধায়ককে এবারে ভোট দেবেন না, হারাবেন। এবারে কিন্তু আমি 100% জোর করে বলতে পারি চন্দননগরের মানুষ এবারে বিধানসভা 2026-এর ইলেকশনে ভারতীয় জনতা পার্টিকে অন্তত খুব কম করে 1 লাখ ভোটে জয় করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। গত কয়েকদিন ধরে গাড়ি করে বিভিন্ন পুজো মণ্ডপে বিধায়ক ও মন্ত্রী ইন্দ্রনীল সেনের ব্যানার লাগানো হচ্ছে। সেখানে তার ছবি দিয়ে লেখা আলোর শহর চন্দননগরে স্বাগতম। স্টেশন থেকে গঙ্গার ঘাট সব জায়গায় তার ছবি দিয়ে ব্যানার। অনেকেরই কৌতূহল, হঠাৎ কেন? যদিও তৃণমূলের দাবি এর আগেও তার ছবি দিয়ে ব্যানার করা হয়েছিল, কিন্তু সেখানেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি ছিল। কিন্তু এবারে মুখ্যমন্ত্রীর ছায়ার সঙ্গে ইন্দ্রনীলের ব্যানারে মমতা ব্যানার্জি স্থান পাননি। আর তার উপর চন্দননগরের ডেপুটি মেয়র দাপুটে তৃণমূল নেতা মুন্না আগরওয়াল বলছেন ইন্দ্রনীল সেন চন্দননগরের শহরের জনপ্রতিনিধি, তাই সবাইকে স্বাগত জানিয়েছেন। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবেন কেন? তার জন্য আলাদা করে পর্যটন দফতরের তরফে মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে ব্যানার লাগানো হয়েছে। সেখানে লেখা ধর্ম যার যার, উৎসব সবার। বিরোধীরা রাজনীতি করার জন্য বিভিন্ন মন্তব্য করছেন। জগদ্ধাত্রী পুজোর সময় গত 3 বছর ধরে মন্ত্রী ইন্দ্রনীল সেনের ছবি দেওয়া ব্যানার লাগানো হচ্ছে। চন্দননগরের সবকিছু ডাবল উন্নতি হয়েছে। অন্যান্য বিজ্ঞাপনের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বিধায়কের ব্যানারের সংখ্যাটা ডাবল করা হয়েছে। আলোর শহরে উন্নতি বাড়ছে, আলো বাড়ছে, তাহলে দুটো ব্যানার বাড়তে পারে না? কি বলছেন তৃণমূল নেতা মুন্না আগরওয়াল, শুনবো। চন্দননগরে 131টা ওয়ার্ডে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে আমাদের অ্যাড দিয়েছেন মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন মহাশয় তার দপ্তর থেকে। তার দেখুন সব জায়গায় কিন্তু মমতা ব্যানার্জি ছবি আছে। এখানে দেখুন 4টে যে ফ্লেক্স লাগানো আছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে। ধর্ম যার আপনার উৎসব সবার, শুভ জগত্রী পুজোর শুভেচ্ছা, উনি শুভেচ্ছা বিনিময় করেছেন। আর ইন্দ্রনীল সেন যেহেতু চন্দননগর বিধানসভা কেন্দ্রের প্রতিনিধি, জনপ্রতিনিধি, তিনি চন্দননগর শহরে সবাইকে স্বাগতম জানিয়েছেন, আলোর শহরে স্বাগতম। সেখানে অনেকে সিপিএম বা বিজেপির বক্তব্য যে উনি কোনো কমপ্লেক্সে ভুগছেন, সেই জন্য এরকম ছবি দিচ্ছেন, যেভাবে রাজ্যে বিভিন্ন রকম ঘটনা ঘটছে তার কারণে। ওটা রাজনৈতিক বক্তব্য, ওর সাথে জগতী উৎসবের কোনো সম্পর্ক নেই, কিংবা এই ছবির কোনো সম্পর্ক নেই। আর এটা গত 3 বছর ধরে এই একই ছবি আমি 3 বছরে পরপর ছবি দেখিয়ে যাবো, 23, 24, 25 পরপরই দেওয়া হচ্ছে। এবারে কি সংখ্যাটা বেশি? যেহেতু অ্যাডের সংখ্যাটাও বেড়েছে, তারপরে এটাও বেড়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।